যদি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইট অনলি লেখা থাকে ঠিক এইরকম, কিংবা নো ক্রাইটেরিয়া মেট লেখা থাকে, কিংবা উধাও হয়ে গিয়ে থাকে পুরো কন্টেন্ট মনিটাইজেশন টুল, অথবা আপনি অনেক দিন ধরে কাজ করছেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটা রয়েছে কিন্তু সেটআপ পাননি, আপনার ভিউজ মোটামুটি ঠিকঠাক আসছে তবুও সেটআপ পাচ্ছেন না, তাহলে কি করবেন? দুটো কাজ করুন, প্রত্যেককেই দুটো কাজ করতে হবে। কিসের জন্য? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন তাদেরই দিচ্ছে যাদের এঙ্গেজমেন্ট বেশি রয়েছে, শুধু ভিউজ নয়, এঙ্গেজমেন্ট যাদের বেশি আসবে তাদের ভিউজও বেশি আসবে, ফলোয়ার্সও বাড়বে। তো এঙ্গেজমেন্ট কিভাবে বাড়াবেন? আপনারা নিজেরাই দুটো ভুল করছেন বারবার করে, যে দুটো ভুলের কারণে আপনাদের এঙ্গেজমেন্ট কিন্তু কমে যাচ্ছে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব সেই দুটো কাজ যেটা আপনাদের প্রতিদিন করতে হবে। যদি আপনি প্রতিদিন করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যাবেন। আর ইনভাইট অনলি লেখা থাকুক, নো ক্রাইটেরিয়া মেট লেখা থাকুক, বা কন্টেন্ট মনিটাইজেশন টুলটা উধাও হয়ে গিয়ে থাকুক, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের সেটআপ পেয়ে যেতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। দেখুন আপনারা কি করবেন, দুটো কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনারা ভুল করে করছেন, এটা অনেকেই কিন্তু জানেন না। ঠিক আছে, দেখুন আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন, আসার পরে এই যে প্রোফাইল পিকচার আছে বা প্রোফাইল আইকন আছে এর উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর অবশ্যই আমাদের কোথায় যেতে হবে? প্রফেশনাল ড্যাশবোর্ডে। ভালো করে বুঝবেন, একটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি, এর আগে হয়তো এগুলো আপনাদের কেউ দেখায়নি। দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যাবো। এবার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে একটা বিরাট সমস্যার কিন্তু সমাধান হবে। ঠিক আছে, আপনারা ভালো করে দেখুন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এই যে দেখুন এঙ্গেজমেন্ট একটা কথা রয়েছে, তাই না? দেখতে পাচ্ছেন? তো এই এঙ্গেজমেন্টে আপনি ক্লিক করবেন। যদি আপনার আগে পরে থাকে আপনি এরকম ভাবে স্ক্রল করতে পারেন, ঠিক আছে, স্ক্রল করে দেখে নেবেন। তো এঙ্গেজমেন্টে ক্লিক করবেন। তো এঙ্গেজমেন্টে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন পিপল টু ইনভাইট গ্রো ইওর ফলোইং, ভালো করে বুঝবেন। এখানে ইনভাইট করতে বলা হচ্ছে, কিন্তু কাদের আপনি ইনভাইট করবেন? যাকে তাকে ইনভাইট করলে তো হবে না। আপনারা কি করেন, আপনাদের প্রোফাইলে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল রয়েছে সেখানে আপনি সবাইকে ইনভাইট করে দেন, কিন্তু তারা তো আপনার ভিডিও সম্পূর্ণটা দেখে না। হ্যাঁ, হয়তো লাইক করে, কমেন্টস করে, কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে না। আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখে তাহলে ভিডিওর এঙ্গেজমেন্ট কমবে, আর ফেসবুক সেই ভিডিওকে কিন্তু নতুন করে রিচ দেবে না। আপনাকে বুঝে শুনে কিন্তু ইনভাইট করতে হবে। এবং কিভাবে বুঝবেন? ফেসবুক সেটা বলে দিচ্ছে। আপনারা এই পিপল টু ইনভাইট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখুন কি রয়েছে, ইনভাইট ফ্রেন্ডস টু কানেক্ট। এখানে আপনি ইনভাইট করতে যাবেন না। ঠিক আছে, এখানে ইনভাইট করবেন না। করবেন কোথায়? দেখুন নিচে লেখা এসেছে ইনভাইট পিপল হু রিঅ্যাক্টেড। আপনি সেই সব মানুষকে ইনভাইট করুন যারা কিনা আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে রিঅ্যাক্ট করেছে, কমেন্টস করেছে, বা এক কথায় এঙ্গেজ হয়েছে আপনার কন্টেন্টের সাথে। কারণ কি? তারা আপনার কন্টেন্ট দেখতে পছন্দ করে, তার কন্টেন্ট দেখেছে কিন্তু আপনাকে ফলো করেনি, ফলো করতে ভুলে যেতে পারে। তো আপনি যদি তাদের ইনভাইট করেন, এবং তা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করবে, আর শুধু ফলোই করবে না, আপনার ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবে, যার ফলে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়বে, ফেসবুক আপনার কন্টেন্টের রিচ বাড়িয়ে দেবে। তাহলে আপনাকে বুঝে ইনভাইট করতে হবে কাদের আপনি ইনভাইট করবেন। আপনি এই যে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে এখানে, 22 পিপল টু ইনভাইট। 22টা মানুষ আমার এই পোস্টে রিঅ্যাক্ট করেছে, তাহলে এই 22টা মানুষকে আমি ইনভাইট করব। অন্য উল্টো পাল্টা যাকে তাকে ইনভাইট করলে চলবে না, কারণ এই যে 22 জন মানুষ, এই 22 জন যে ভিউয়ার্স বা অডিয়েন্স, এরা কিন্তু আমার কন্টেন্ট পছন্দ করে কিন্তু ফলো করেনি। তো আমরা তাদের ইনভাইট করব, তারা কিন্তু আমার কন্টেন্ট দেখবে। বোঝা গেল? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জাস্ট এই যে ইনভাইট রয়েছে, এই ইনভাইটে ক্লিক করে দিতে হবে। ইনভাইটে ক্লিক করে দিলেই কিন্তু আপনি এই যারা আপনার কন্টেন্টে রিঅ্যাক্ট করেছে তাদেরকে ইনভাইট করে ফেলতে পারবেন। ঠিক আছে, শুধু এই যে ইনভাইট, তারপরে যে 13 পিপল টু ইনভাইট এটা, তারপরে 10 পিপল টু ইনভাইট, সব ইনভাইট করে দেবেন। এরা কিন্তু আপনার কন্টেন্ট দেখবে, আপনার কন্টেন্ট এরা পছন্দ করেছে। বোঝা গেল? কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল বা যারা আপনার কন্টেন্ট পছন্দ করে না তাদের আপনি ইনভাইট করছেন, তারা আপনাকে হয়তো ফলো করলো কিন্তু আপনার ভিডিও তো পুরোটা দেখবে না, আর এতে আপনারই ক্ষতি। ক্লিয়ার? বোঝা গেল? কারণ এতে এঙ্গেজমেন্ট কমে যায়। তো এই একটা কাজ আপনাকে প্রতিদিন কিন্তু করতে হবে। যারা যারা আপনার কন্টেন্টে রিঅ্যাক্ট করছে কিন্তু ফলো করছে না, অবশ্যই তাদের ইনভিটেশন পাঠান। এরপরে দ্বিতীয় কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এরকম ভাবে ব্যাক করবেন, আগের পেজে আবার চলে আসবেন। ঠিক আছে, এই যে এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্টের পেজে চলে এসেছি। এখানে আসার পর কি বলেছে? রেসপন্ড টু কমেন্টস। এখানে সি অল আছে,
আমাদের সি অলে ক্লিক করতে হবে। মানে আপনার কন্টেন্টে যারা যারা কমেন্টস করেছে তাদের রিপ্লাই দেওয়ার কথা হচ্ছে। এবার আপনারা বলবেন যে আপনারা তো রিপ্লাই দেন, প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দেন। না, আপনারা যেভাবে রিপ্লাই দেন তাতে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে। দেখুন, পোস্টের মধ্যে যত কমেন্টস আসবে, যত আপনি রিপ্লাই দেবেন, তত কিন্তু সেই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে। এবার বিষয়টা হচ্ছে কি, আপনারা কি করেন, আপনারা আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই প্রোফাইলে গিয়ে আপনি ভিডিওতে যান এবং ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি চালু হয়ে যায়, ভিডিও চলতে থাকে এবং আপনি কমেন্টস করতে থাকেন। কি হয়, আপনার পেজ বা প্রোফাইলের উপরে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে। কেন? কারণ ফেসবুকের যে অ্যালগরিদম সে কিন্তু ভাবে যে এই ভিডিওর যে ওনার, সে নিজেই নিজের ভিডিও দেখছে, সে কারণে কিন্তু সেই ভিডিওর রিচ দেয় না প্রথমত। দ্বিতীয়ত, যতবার কমেন্টসে রিপ্লাই দিতে যাচ্ছেন ততবার কিন্তু আপনি তো আর সম্পূর্ণ ভিডিও দেখছেন না, জাস্ট আপনি রিপ্লাই দিচ্ছেন। তো রিপ্লাই যখন দিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ রিপ্লাই দিচ্ছেন ততক্ষণ আপনি সেখানে আছেন, তারপর আপনি সেখান থেকে বেরিয়ে আসছেন, অর্থাৎ ততক্ষণ ভিডিওটা চলছে। মানে 5 মিনিটের একটা ভিডিও হলে আপনি হয়তো রিপ্লাই দিচ্ছেন 1 মিনিট বা 30 সেকেন্ডে আপনার রিপ্লাই কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কতক্ষণ আসলো? মাত্র 1 মিনিট। তা স্বাভাবিকভাবেই কিন্তু ফেসবুকের অ্যালগরিদম বুঝছে যে অডিয়েন্স রিটেনশন কমে যাচ্ছে, তাহলে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, এর আর রিচ দেবো না। তাহলে কি আমরা কমেন্টে রিপ্লাই দেবো না? অবশ্যই দেবো। সেটা কিভাবে দেবো? এই এঙ্গেজমেন্টে এখানে এসে যখন আপনি কমেন্টসে রিপ্লাই দেবেন, কখনোই কিন্তু আপনার ভিডিও চালু হবে না। বোঝা গেল? দেখুন কি করবেন, সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে যত কমেন্টস আছে সব কিন্তু চলে এসছে, ঠিক আছে? এবং এখান থেকে আপনি কমেন্টসে রিপ্লাই দেবেন। দেখুন, এখানে কিন্তু কোনো রকম ভিডিও চালু হচ্ছে না, কোনো ভিডিও কিন্তু চালু হবে না। আপনি এখান থেকে কমেন্টসে রিপ্লাই দেবেন, তাহলে আপনার ভিডিও অটোমেটিক্যালি যেমন চালু হবে না, ঠিক তেমনি এঙ্গেজমেন্টও কিন্তু কমবে না, অডিয়েন্স রিটেনশনও কমবে না। তো এইভাবে আপনাকে কমেন্টসের রিপ্লাই দিতে হবে। কমেন্টসের রিপ্লাই দেওয়ার কারণে ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে, ভিডিওর রিচ বাড়বে। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যত আপনার এঙ্গেজমেন্ট বেশি হবে, আপনারা জানেন ফেসবুক কিন্তু তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো অবশ্যই এই দুটো কাজ প্রতিদিন করুন, সঠিক নিয়মে করুন, তাহলে কিন্তু এঙ্গেজমেন্টও বাড়বে এবং খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এইরকমই ফেসবুক রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।